আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো ইমু মার্কেট প্লেস নিয়ে। ইমু মার্কেট প্লেস কীভাবে কাজ করে, আপনি চাইলে সেটাতে কীভাবে কাজ করে আপনি একটা প্রোডাক্ট সেল করতে পারেন বা কীভাবে এখান থেকে আপনি আর্নিং করতে পারেন। এই পুরো প্রসেস নিয়ে থাকবে আজকের ভিডিও। আবার অনেকের মার্কেট প্লেস অপশনটা চলে গেছে, তো সেটা কীভাবে ফিরিয়ে আনবেন সেটা নিয়ে কথা বলবো। তো চলুন আমরা প্রথমত যদি আমার আইডিটা একটু ভিজিট করি, আইডিতে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো মার্কেট প্লেস নামের একটি অপশন রয়েছে। প্রথমে বলি, যাদের মার্কেট প্লেস নামের অপশনটি নাই তারা কি করতে পারেন, তারা অবশ্যই আপনি চলে যাবেন প্লে স্টোরে আসার পর অবশ্যই আপনি এখানে সার্চ করবেন ইমু লিখে সার্চ করুন। সার্চ করার পর আপনার যে ইমুটা রয়েছে সেটা যদি আপডেট চাই, অবশ্যই আপনাকে প্রথমত সেটা আপডেট করে দিতে হবে। তো এইখানে আমার লোডিং নিতেছে, হয়তো আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, বাট আপনি এটা খুব ইজিলি এটাকে আপডেট করে নিতে পারেন। আমি আমার ডাটাটা চালু করে দিচ্ছি, হয়তো বা ওয়াইফাইয়ের কোনো সমস্যা হতে পারে। তো এটাই হচ্ছে মূল বিষয়, আপনাকে সেটা আপডেট করতে হবে। আপডেট করলে আপনার এটা সমাধান হয়ে যাবে। এখন কথা হচ্ছে কীভাবে মার্কেট প্লেসটা কাজ করবে সেটা আমরা জানি। প্রথমত আমরা মার্কেট প্লেসে যদি ক্লিক করি, এইখানে একটা বিষয় রয়েছে, আপনি এখান থেকে কোনো কিছু আপনার প্রোডাক্ট পাবলিশ করতে পারবেন, যেটা অনেকে সেটা দেখতে পারবে এবং সেল করতে পারবে। এই কর্নারের দিকে একটা আইকন রয়েছে, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কয়েকটা সেকেন্ড লোড নেবার পর এখানে আপনি দেখতে পারবেন যে ইমো মার্কেট প্লেস খুঁজে বের করুন। সবসময় আপনার ইমো আপডেট রাখুন। মার্কেট প্লেসে কীভাবে কাজ করা যায়, মার্কেট প্লেসের প্রবেশ সাধারণ ব্যবহারকারীর জন্য প্রথমে এরকম একটা অপশন থাকবে। এই মার্কেট প্লেস অপশনে যদি ক্লিক করা যায়, আমরা ধরুন এইরকম কিছু অপশন পাবো এবং আপনার আইডির কর্নারে কোথায় কোথায় মার্কেট প্লেস অপশনটি রয়েছে, আপনি কিভাবে সেল করবেন, এখানে তারা স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছে। তো অনেকে এটা বুঝতেছেন না, আমি তার জন্য ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই যে পুরো প্রসেসটা দেখেও কিন্তু আপনি কাজটা শিখে যেতে পারেন। তো প্রথমত আপনাকে মার্কেট প্লেসে প্রোডাক্ট পোস্ট করতে হবে যেটা আপনি সেল করতে চান, এরকমভাবে তারপরে আপনার প্রোডাক্টটা সেল হবে। তো চলুন আমরা এটা আসলে কিভাবে কাজ করে সেটা দেখি। প্রথমত আমরা এখান থেকে একটা প্রোডাক্ট পাবলিক করব, এই জন্য প্লাস আইকন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এরপরে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেটার অ্যাড ইমেজ অর ভিডিও একটা অপশন পাবেন, আপনি সেইখান থেকে সেই প্রোডাক্টটা সেল করতে পারেন। ধরুন আমার চ্যানেলের একটা স্ক্রিনশট আমি দিলাম, যে ধরুন আমি আমার চ্যানেলটা সেল করবো, কথার কথা বলতেছি। এখানে আমি লিখতে পারি কি আপনার যেটা সম্পর্কে আমি এটা নিলাম যে আই ওয়ান্ট টু সেল মাই ইউটিউব চ্যানেল। এরপর রয়েছে কন্ডিশন। কন্ডিশনে কী দেওয়া যেতে পারে সেটা হচ্ছে আপনার এটা কি নিউ নাকি ইউজড কোনো। যেহেতু চ্যানেলের ব্যাপারে নিউ ইউজড হয় না, বাট আপনি যে কোনো একটা দিতে পারেন। আপনার প্রোডাক্টটা যদি হয় ইউজ, তাহলে আপনি অবশ্যই ইউজ দিবেন, তারপরে যদি নিউ হয় নিউ দিবেন। এরপর আপনি একাধিক ইমেজ এখানে ইউজ করতে পারেন। এরপর রয়েছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে যদি আমরা আসি, আমাদের প্রোডাক্টটা কোন ক্যাটাগরির সেটা দেখব। এটা কোনো চ্যানেল সেলে এরকম কোনো অপশন না, তবে আপনি এটা পাবলিক করতে পারেন। ধরলাম এটা হচ্ছে ম্যান ফ্যাশন বা লাইফস্টাইল, এটা আমি সিলেক্ট করে দিলাম, বা এন্টারটেনমেন্ট বা যে কোনো কিছু। এটা সিলেক্ট করলাম। এরপরে দেখতে পাচ্ছেন প্রাইস, আমরা এটা প্রাইস কত দিব, ধরলাম আমরা এটা 5,000 দিলাম। এটা হচ্ছে বিডিটি, কারণ আমরা বাংলাদেশে বসে কাজ করতেছি তাই আমরা বাংলাদেশি। এরপরে লোকেশান, আপনি কোন দেশের লোকেশানের কাছে এটা সেল করতে চাচ্ছেন সেই লোকেশানটা দিতে পারেন। আপনি আপনার যে লোকেশানটা রয়েছে সেটা চালু করে দিলে আপনার এটা অটোমেটিক নিয়ে নেবে। এরপর রয়েছে ফোন নাম্বার। আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, তারপর দেখছেন অটো ফিল ফোন নাম্বার ফর নেক্সট পোস্টিং। আপনি কি নেক্সট পোস্টিংয়ের জন্য এই ফোন নাম্বারটা ব্যবহার করতে চান এমন বলছে। আমি চাচ্ছি না, তার জন্য রাইট চিহ্ন দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন আমার লোকেশানটা অবশ্যই দিয়ে দিই। তো আমি আমার লোকেশানটা চালু করে দিচ্ছি। লোকেশানটা যদি চালু করি, অটোমেটিক আমরা দেখব যে লোকেশানটা তারা কিন্তু নিয়ে নেবে, মাই কারেন্ট লোকেশান। জাস্ট ওকে। এরপর দেখতে পাচ্ছেন পোস্ট নামের একটা অপশান। পোস্ট অপশানে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন ইওর পোস্ট আইটেম আর ডিসপ্লেড হেয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পোস্ট আইটেমটা এখানে ডিসপ্লে হয়ে গেছে। তো এখানে আমাদের পোস্ট আইটেমটা কীভাবে শো করবে, ঠিক এইভাবে শো করবে। এইভাবে দেখতে পারবেন পোস্ট আইটেমটা শো করবে। এখানে আপনার কতটা ভিউ হয়েছে, কতটা লাইক হয়েছে, কতটা ডিলিট হয়েছে, এই সকলভাবে আপনি এখান থেকে দেখতে পারবেন। এইভাবে যে কোনো প্রোডাক্ট কিন্তু যে কোনো বিষয় আপনি এই মার্কেট প্লেসে সেল করতে পারবেন, মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি। এবং এইটা কীভাবে কাজ করবে, এখানে যদি দেখেন মার্কেট প্লেস অপশনটা আপনার শো করতেছে। এই মার্কেট প্লেস অপশনে যদি দেখেন তাহলে অনেকে দেখতে পারবেন যে এই যে এখানে অনেকে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট এখানে সেল করার জন্য পোস্ট করেছে এবং তাদের প্রোডাক্টগুলোর ভিউ হচ্ছে, ভালো একটা ভিউ হচ্ছে। আপনি চাইলে এইভাবে
আপনার প্রোডাক্টের ভিউগুলো করাতে পারেন এবং আপনি এখান থেকে মার্কেটিং করতে পারেন। মোবাইল রিলেটেড যদি আপনি দেখেন বা আপনি ওমেন ফ্যাশন, কম্পিউটার যে কোনো রিলেটেড দেখতে পারবেন আপনাদের প্রোডাক্ট রয়েছে, আপনি এখান থেকে পারচেসও করতে পারবেন। আপনার যদি মনে হয় যে কীভাবে পারচেস করবো এই ধরনের ভিডিও দরকার, কমেন্ট করে জানাতে পারেন, নেক্সট কোনো ভিডিও তো অবশ্যই শেয়ার করবো। সো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, অবশ্যই আপনার মতামত জানতে পারেন। সো ধন্যবাদ।